বিবেক, ইয়েস স্যার। আমাদের রেকর্ডে যতগুলো ক্রিমিনাল আছে তাদের সবাই লিস্ট চাই আমার। স্যার। আর হ্যাঁ, এটাও খোঁজ করে নেবে যে এদের মধ্যে এখনো কারা কারা জেলে আছে আর কারা কারা ছাড়া পেয়েছে, ঠিক আছে? ইয়েস স্যার। নাতাশা, ইয়েস স্যার। আমাদের সমস্ত ইনফরমারদের ফোন করে বলে দাও ওরা যেন অ্যালার্ট থাকে। ওকে স্যার। এরপর আর আমি কোনো গাফিলতি সহ্য করব না। ওকে। আর হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তের খবর চাই আমার। ওকে স্যার। কি হয়েছে স্যার? আপনি এরকম মনমরা হয়ে আছেন কেন? এটা কি স্যার? আপনি এখনো পুরনো কথাই ভেবে চলেছেন? স্যার, আমরা এই এইচডির খেল খতম করে দিয়েছি। হ্যাঁ দয়া, আর সবাই মিলে যদি কাঁধে কাঁধ না মিলিয়ে এই কাজটা করতাম তাহলে জানি না আজ কোত্থেকে কি হয়ে যেত। স্যার, সিআইডিতে আমরা সব পরিবারের মতন, আর আমাদের এই পরিবারকে শেষ করবার জন্য এইচডির মতন লোক যদি 10-12 জন্ম নেয় স্যার, তবুও শেষ করতে পারবে না। এই জন্যই তো আমি গর্ব করি সিআইডি পরিবারকে নিয়ে, আর সেই জন্যই তো আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম। বাহাদুরি, সাহস আর আমাদের আত্মবিশ্বাস কখনোই কমবে না। একবার আমরা ভুল করেছি, আর সেই সুযোগের সদ্ব্যবহার এইচডি করেছিল, কিন্তু দ্বিতীয়বার আর আমরা এই ভুলটা করব না। স্যার, যদি এই এইচডি এটা না জানতো যে আমরা একে অপরের জন্য প্রাণও দিতে পারি, তাহলে এটা কিছুতেই করতে পারতো না স্যার। হ্যাঁ দয়া, আর এই প্রথম আর শেষবারের মতো কেউ সিআইডি কে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আর নয়, এর পরেও আমাদের লড়াই অপরাধ আর অপরাধীর বিরুদ্ধে এগিয়ে যাবেই। না না, ঠিক আছে, থ্যাঙ্কস। ভাই, তোকে দেখে তো আমার খুব জেলাসি হচ্ছে রে, যে তোর ভাগ্য আমার মতো নয় কেন রে? আরে এই সব তো তৃষিতার জাদু। যখন থেকে তৃষিতার সঙ্গে বিয়ে হয়েছে না, ওর তো ভাগ্যটাই পুরো পাল্টে গেছে। ভাই, আমার তরফ থেকে তোদেরকে অভিনন্দন যে তোরা দুজন একসাথে এত বড় প্রপার্টির মালিক হয়ে গেছিস। মন থেকে বলছি। থ্যাংক ইউ ভাই। করো, আরো আনন্দ করো। এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলে না তোমরা দুজন? কি মনের ইচ্ছে পূরণ হয়েছে তো? কোথা থেকে কোথায় চলে গেলে তোমরা? আরে তুই এসব কি কথা বলছিস ভাই? আরে তোর তো উল্টে আনন্দ হওয়া উচিত রে, যে তোর খুড়তো ভাই এত সফলভাবে সম্পত্তির মালিক হয়ে গেল। আনন্দ? আমি আনন্দিত হব? আরে আনন্দ তো ওর হওয়া উচিত। এই সম্পত্তি, এই প্রপার্টি কে পেয়েছে? ও পেয়েছে তো, ও। হি শুড বি হ্যাপি। দেখ ভাই, তোকে এই পার্টিতে ডেকে আমি খুব বড় ভুল করেছি। তুই আমার ভাই নাকি আমার শত্রু? দেখ ভাই, তুই এই পার্টিতে একজন অতিথি হয়ে এসেছিস, আর আমি এটাই চাই যে তুই যতক্ষণ এই পার্টিতে রয়েছিস না, শুধু একজন অতিথি হয়েই থাকিস। সত্যিটা সবসময় তেতো হয় ঈশান, সেই জন্য তোর হয়তো এটা সহ্য হচ্ছে না। ডোন্ট ক্রস ইওর লিমিট, ডোন্ট ক্রস ইওর লিমিট। নাহলে কি? হ্যাঁ, মারবি আমাকে? মারবি? মার। দেখ, আমি ঝগড়াঝাটি কিছুই করতে চাইছি না। আমি চাইছি না যে এরকম একটা ভালো মুহূর্তে কোনো লড়াই ঝগড়া হোক। তার থেকে ভালো হবে যে তুই চলে যা এখান থেকে। এটা তো তৃষিতার আওয়াজ। তৃষিতা! তৃষিতা! তৃষিতা, কোথায় তুমি? কোথা থেকে এসেছিল আওয়াজটা? সাহেব, আমার মনে ছিল ম্যাডাম পেছন থেকে চেঁচাচ্ছিল। চলো চলো গিয়ে দেখি আমরা। তৃষিতা! এখানে তো নেই। আরে তুমি গিয়ে দেখো, অন্য রুমে নেই তো? হ্যাঁ, দেখছি স্যার।
ত্রিশিতার চিৎকার শুনে আর এই ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে ওর সাথে কিছু খারাপ হয়েছে। কি বাজে কথা বলছিস? আর এইসব বলার আগে একবার ভেবে বল। আরে ভাই, কি হয়েছে ত্রিশিতার? কি হলো আমার ত্রিশিতার কে জানে? কোথায় যে গেল আমার ত্রিশিতা? সাহেব, আমি বাড়ির কোনায় কোনায় খুঁজে এসেছি, কিন্তু কোথাও পেলাম না। আমার সন্দেহটাই ঠিক ছিল। ওই দেখো জানালায় রক্ত। কে জানে আমার ত্রিশিতা এখন কি অবস্থায় আছে। এটা হতে পারে না। লাল কাপড় পরা মেয়েটার খবর দাও আমায়, না হলে নিজের ওয়াইফের লাশ দেখার জন্য রেডি থাকো। লাল কাপড় পরা মেয়েটিকে চেনো তোমরা ওকে? না স্যার, আমি কোনো লাল কাপড় পরা মেয়েকে চিনি না। খুবই অদ্ভুত লোক তো যে এই লেটারটা লিখেছে। কে জানে কোন লাল কাপড় পরা মেয়ের কথা বলেছে। না কোনো নাম আছে, না আছে ঠিকানা। এরকম তো দেখতে গেলে পৃথিবীতে কত মহিলা আছে যারা লাল কাপড় পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ ত্রিশিতাকে এখান থেকে নিয়ে যেতে দেখেছেন? কোনো লোককে বা কোনো মহিলাকে? হ্যাঁ, আমরা তো সবাই বাইরেই ছিলাম গার্ডেনে। ত্রিশিতা বৌদি কখন ভিতরে এসেছে আমরা তো বুঝতেই পারিনি। বাইরে একটা চিৎকারের আওয়াজ শুনতে পাই, আমরা সবাই দৌড়ে এখানে এসে দেখি যে ও এখানে কোথাও নেই। বাড়ির পেছনের দিকে কোনো রাস্তা আছে? না স্যার। স্যার, আমার তো মনে হচ্ছে এদের মধ্যে কেউ করেছে। বাইরের দরজাও বন্ধ রয়েছে, তাছাড়া কাউকে যাতায়াত করতেও কিন্তু দেখা যায়নি। তাহলে কে হতে পারে? এদের মধ্যেই কেউ হবে। আপনি এসব কি বলছেন? আর আমরা এরকম কেন করব? আর আমরা সবাই তো ঈশানের সঙ্গেই ছিলাম যখন এই ঘটনাটা ঘটে। তোমাদের মধ্যে কেউ পার্টি থেকে আবার কেউ পালিয়ে যাওনি তো যখন ত্রিশিতা ভেতরে এসেছিল? আচ্ছা, ঘরের ভেতরে কেউ একা এসেছিল নাকি সঙ্গে কেউ ছিল? একাই এসেছিল। ওখানে ওই জানলায় বাইরের দিক থেকে আর ভেতরের দিক থেকে অল্প অল্প রক্ত লেগে রয়েছে। স্যার, হতে পারে যে ত্রিশিতার কিডন্যাপ ওই জানলা থেকে হয়েছে। কিডন্যাপাররা ত্রিশিতাকে জানলা থেকে বাইরের দিকে টেনেছিল, যার জন্য শরীরে অতগুলো চোট লেগেছিল আর রক্ত জানলায় লেগেছিল। আমি তো দুটো দিকেই দেখলাম, কোথাও জুতোর কোনো চিহ্ন নেই, কিন্তু ব্যাস ওই কিছু আঙুলের চিহ্ন পাওয়া গেছে। যাক, তাও তো কিছু পাওয়া গেল। নাই মামা থেকে কানা মামা ভালো। কিন্তু এখন আমাদের এটা জানতে হবে যে ওই রক্তের দাগ ত্রিশিতার নাকি ওই কিডন্যাপারের। আর ওই আঙুলের চিহ্ন কার? ঈশান, তোমার স্ত্রীর মেডিকেল রিপোর্ট চাই আমাদের, যা থেকে ওনার ডিএনএ রিপোর্টটা পাওয়া যাবে। দেখো ঈশান, আমরাও চাই যত তাড়াতাড়ি হোক তোমার স্ত্রী ত্রিশিতার কিডন্যাপার ধরা পড়ুক। কিন্তু তোমাকে বলতে হবে যে কারোর সাথে কোনো তর্ক বিতর্ক বা লড়াই ঝগড়া হয়েছে কি ত্রিশিতার সঙ্গে? না স্যার, ত্রিশিতার ব্যাপারে বেশি কিছু জানি তো না, কারণ আমি নিজে ইন্ডিয়াতে নতুন। বিয়ের কিছুদিন আগেই আমি এখানে এসেছি স্যার। ঈশান, তাহলে এমনটা নয় তো যে কোনো পুরনো শত্রুতা আছে তোমার স্ত্রীর? মানে আমি বলতে চাইছি কোনো পুরনো ঝগড়া যেটা ওর বাপের বাড়িতে হয়েছিল, যেটা তোমার জানা নেই। না স্যার, স্যার আমার বউ অনাথ ছিল, আর ওই অনাথ আশ্রমেও বড় হয়ে উঠেছিল স্যার।
অনাথ আশ্রম। হ্যাঁ। ঠিক আছে মিস্টার তরুণ, তুমি কি বলতে পারবে একজন অনাথ মেয়ে যার কিনা সদ্য বিয়ে হয়েছে কোনো রাজা মহারাজার পরিবারে, ওকে কেউ কিডন্যাপ করতে পারে? আমি কি করে বলতে পারবো? আমি কি করে জানবো বলুন তো? তরুণ, তোমারই তো জানা উচিত, তুমিই তো এখানে থাকো। ঈশান এই ব্যাপারটা জানে না, কারণ ও এখানে ইন্ডিয়াতে থাকে না। স্যার আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এতগুলো লোকের মাঝখান থেকে বৌদি কি করে উধাও হয়ে গেল। ওই লাল কাপড় পরা মহিলাটির ব্যাপারে তো কিছু জানবেন? না, ওটা তো একটা আত্মা। আচ্ছা, বাজে কথা, আত্মা সবকিছু মিথ্যে, ওগুলো অন্য কোনো চক্কর আছে। কি চক্কর থাকতে পারে স্যার? সেটা তো কিডন্যাপারকে ধরতে পারলেই আমরা জানতে পারবো। স্যার, প্রথমে এই লাল কাপড় পরা মহিলাটাকে খুঁজতে হবে স্যার। কিডন্যাপারের খোঁজ তো পেয়ে যাবোই আমরা। হ্যাঁ স্যার, কিন্তু আমরা খুঁজবো কি করে? আমরা তো ওর ব্যাপারে কিছুই জানি না স্যার। স্যার, ওই লাল কাপড় পরা মহিলার ব্যাপারে আমাদের ঠাকুমা আপনাকে বলতে পারবে, মীনাক্ষী দেবী। মীনাক্ষী দেবী? তাহলে তো মীনাক্ষী দেবীর সঙ্গে দেখাই করতে হয়। হ্যাঁ সালুকে। আচ্ছা, আলাদা আলাদা, ঠিক আছে, ওকে। স্যার, সালুকে বলছে যে জানলার ধারে যে রক্তটা পাওয়া গেছে সেটা দুজন আলাদা লোকের রক্ত। তার মানে একটা তৃষিতার আর অন্যটা কিডন্যাপারেরই হবে। হতে পারে। নাতাশা, তুমি আর বিবেক ঈশানের বাড়িতে তোমরা যাও, দেখো কোনো সূত্র পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। আর কাজল, তুমি আর সচিন ওই মীনাক্ষী দেবীর সঙ্গে গিয়ে দেখা করো। কে এসেছে পরেশনাথ? ম্যাডামকে দেখা করতে এসছে। ভেতরে ডাকো। এই বাড়ি মীনাক্ষী দেবীর তো? আঙ্কে হ্যাঁ, আমি মীনাক্ষী দেবী। বলুন। দেখুন, আমরা সিআইডি থেকে এই কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ ছিল। কি বলছেন? মীনাক্ষী দেবীর বাড়িতে সিআইডি? কেন, এখানে সিআইডির আসা নিষেধ নাকি? না না, এইরকম কথা আমি বলছি না। আসলে আজ পর্যন্ত এখানে কখনো পুলিশ পর্যন্ত আসেনি, কিন্তু আজ হঠাৎ আপনারা। এমনিতে আপনি কে? আগে আমার নাম পরেশনাথ। গত 30 বছর ধরে এখানে চাকরি করছি। ম্যাডামের সমস্ত বিজনেস আমিই দেখি। দেখুন মীনাক্ষী দেবী, আপনার নাতি ঈশানের স্ত্রী তৃষিতার। তৃষিতা? কি হয়েছে তৃষিতার? তৃষিতাকে কেউ কিডন্যাপ করেছে। কিডন্যাপ? কে করেছে কিডন্যাপ? সেটাই খোঁজ নেওয়ার চেষ্টা করছি আমরা। আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে। আমার নাতির বউয়ের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। যত টাকা পয়সা চাই সব দিয়ে দেবো আমি ওকে। ম্যাম প্লিজ রিল্যাক্স। নিন, জল খেয়ে নিন। যে আপনার নাত বউকে কিডন্যাপ করেছে তার কোনো টাকা পয়সা চাই না, তার কোনো লাল রঙের কাপড় পরা মহিলাকে চাই। লাল কাপড় পরা মহিলা? না, এটা হতে পারে না। কে ছিল এটা যার জন্য তৃষিতার কিডন্যাপ হলো? ও ও আমার স্বর্গীয় স্বামীর প্রথম স্ত্রী শ্রদ্ধা। মৃত্যু কি করে হয়েছিল ওনার? জানি না কিভাবে প্যালেস থেকে পড়ে ওর মৃত্যু হয়েছে। লোকেরা বলে ও মারা যাওয়ার পর ওর আত্মা থাকে ওই মহলে। অনেক লোক দেখেছে ওই আত্মাকে। দেখুন অফিসার, এখন এই প্যালেস বন্ধ আছে প্রায় 50 বছর হলো। এখন বলুন তো, এই মৃত মহিলাকে কেউ কি করে ফেরত আনবে? কিডন্যাপারদের না চাই টাকা, না চাই সম্পত্তি, ওদের তো শুধুমাত্র লাল কাপড় পরা মেয়ে দরকার ছিল। কিছু তো গন্ডগোল আছে। মীনাক্ষী দেবী, আমরা আপনার প্রাসাদ দেখব। এটা অন্তত জানতে পারবো যে 50 বছর আগে ওখানে হয়েছিল কি। অদ্ভুত ব্যাপার স্যার, ঘরের মালকিন কাজের লোককে কিচেনে পাঠায় না, বরং নিজে কিচেনে যায় কিছু আনার জন্যে, সেটাও পার্টি চলাকালীন স্যার। আর ভেতরে যাওয়া মাত্রই তাকে কিডন্যাপ করে নেওয়া হলো। এর মানে হলো স্যার, যে অপহরণ করেছে সে ঘরের ভেতরেই ছিল। কিন্তু এটা আগে থেকেই প্ল্যান করা ছিল বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, নইলে কিডন্যাপারের তো এটা জানার কথা না যে ও কখন কিচেনে যাবে। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারেন
কেন গেছিল তৃষিতা রান্নাঘরের ভিতরে? দেখুন, শুধু এরকম মাথা নাড়ালেই চলবে না। ভালো করে মনে করে বলুন, কেউ ওনাকে কিছু আনতে পাঠিয়েছিলেন? স্যার এইভাবে কি করে বলতে পারবো যে কে পাঠিয়েছিল? আসলে সেদিন এত লোক এসেছিল পার্টিতে। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা দুজন তো ওখানেই ছিলাম স্যার। অ্যাকচুয়ালি একটা ব্যাপার নিয়ে আমরা তরুণের মাঝখানে ঝগড়াঝাটি চলছিল, তো তার মাঝেই হয়তো তৃষিতা ভেতরে গেছিল। ভেতরে গেছিল কেন এটা জানেন না? ম্যাডাম, আমার কিছু মনে পড়ছে। তৃষিতা ম্যাডাম নিজের বন্ধুদের সঙ্গে ছিলেন, তখন তাদের মধ্যে কেউ একজন কিছু একটা চেয়েছিলেন, আর সেই জন্য উনি ভেতরে এসেছিলেন। কে সেই মহিলা? আমি তো ওনাকে ঠিক চিনি না, কিন্তু হ্যাঁ, উনি নীল রঙের ড্রেস পরেছিলেন। কিন্তু এমন তো অনেক মহিলাই নীল রঙের ড্রেস পরে পার্টিতে এসেছিল, এভাবে কি করে খোঁজা সম্ভব? যদি তাকে দেখতে পাও চিনতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আপনাদের কাছে কোনো ছবি আছে এই পার্টির? হ্যাঁ, তো ক্যামেরার ফটো রয়েছে আমার কাছে, এখনো প্রিন্ট করানো হয়ে ওঠেনি। দেখি একবার। হ্যাঁ স্যার। এই যে পার্টির সমস্ত ফটোগ্রাফ এর মধ্যেই স্যার। তুমি সব ছবিগুলো ভালো করে দেখো আর বলো যে মহিলাটি কে ছিল। এটা না, না না, এই মহিলা ছিলেন। ইনি ম্যাডামের থেকে কিছু চেয়েছিলেন। ইনি কে? দেবযানী। দেবযানী? এনাকে চেনেন আপনারা? চিনি তো স্যার, কিন্তু খুব একটা ভালো করে চিনি না। তৃষিতার বন্ধু তো, সবে নতুন নতুন বন্ধুত্ব, তাই আমি বেশি কিছু জানি না এর ব্যাপারে স্যার। আমরা এই মেয়েটার সাথে দেখা করতে চাই। এ নিশ্চয়ই জানে তৃষিতার অপহরণের ব্যাপারে। মনে হয় অনেকদিন ধরে বন্ধ ছিল এই প্যালেসটা। আমার স্বামীর মৃত্যুর পর এখানে কেউ থাকতো না। এই যে সামনে পেন্টিংটা, ইনি শ্রদ্ধা। আমার স্বামীর প্রথম স্ত্রী আর ঈশানের আসল ঠাকুমা ইনি। অভিজিৎ, এই পেন্টিংটা একটু আলাদা ধরনের না? বাকি পেন্টিংগুলোর সঙ্গে এটা একটু বেমানান লাগছে না? মীনাক্ষী দেবী, আচ্ছা আপনি কি বলতে পারেন যে এই এত সুন্দর সুন্দর ছবিগুলোর মধ্যে এরকম অদ্ভুত একটা ছবি কেন? সেটা তো আমি জানি না। আমার স্বামী মারা যাওয়ার কিছুদিন আগে আঁকিয়েছিল। শ্রদ্ধাকেও খুব ভালোবাসতো। ইনি ওই মহিলা, তাই না, যিনি মরার পরেও লোকেদের দেখা দিচ্ছেন? হ্যাঁ স্যার, যদি এই শ্রদ্ধা মরে গিয়েই থাকে, তাহলে কিডন্যাপার কেন ভাবছে এর কথা? এখন এর জবাব তো এই মুহূর্তে নেই আমাদের কাছে। কিডন্যাপার তো জানে যে ও মারা গেছে। আপনাদের কি মনে হয় এটা শ্রদ্ধার আত্মা, যেটা লোকেরা দেখতে পায়? আপনি বলুন, আপনি দেখেছেন? না। তাহলে দেখুন, এই আত্মা টাত্মা বলে আদৌ কিছু হয় না। একজন অপহরণকারী হঠাৎই একজন লাল শাড়ি পরা কাউকে খোঁজার জন্য বলছে, আর ওই লাল শাড়ি পরা মেয়েটা কোথাও কোথাও আবার দেখাও যায়, অথচ মারা গেছে কয়েক বছর আগে। এটা কোনো প্ল্যান, বুঝলেন? প্ল্যান। কেউ আত্মার অ্যাক্টিং করার চেষ্টা করছে, বুঝলেন আপনি? কিন্তু মারা যাওয়ার পর লোকেরা দেখেছে ওকে। এই মহলটা সেই কারণে খালি করতে হয়েছে। মীনাক্ষী দেবী, হয় আপনারা মিথ্যে কথা বলছেন, অথবা ওই লোকটি হয়তো জানে না যে মেয়েটি মারা গেছে। এই কে ওখানে? দরজাটা খুলবেন না, এটা সেই আত্মা আমাদের সবাইকে মারতে এসেছে। মেরে ফেলবে? দেখি কিভাবে মারে এ। ভেতরে তো কেউই নেই। তাহলে দরজাটাকে নক করলো? আমি বলেছিলাম না অফিসার, এটা সেই শ্রদ্ধারই আত্মা।
আপনি এসব কি কথা বলছেন বলুন তো? এইমাত্র স্যার বললো শুনলেন না, আত্মা বলে কিছু হয় না। আপনি বিশ্বাস করছেন না কেন? এই! শ্রদ্ধা, অভিজিৎ, আমি অনেক করে বোঝাচ্ছি আপনাদের, আপনারা তো মানছেনই না। এই বাড়িতে শ্রদ্ধার আত্মা আছে। যে মহিলা 50 বছর আগে মারা গেছেন তিনি হঠাৎ করে বেঁচে উঠলেন কি করে? স্যার হতেও পারে যে এই মহিলাটি মরেনি, স্রেফ রটিয়ে দেওয়া হয়েছে যিনি মারা গেছেন। মানছি দয়া, কিন্তু হঠাৎ করে 50 বছর পরে এনার নামে আলোচনা হচ্ছে কেন? স্যার হঠাৎ কিডন্যাপারও তার খোঁজ নেওয়ার কথা বলছে। স্যার তাহলে এটা কোনো ইশারা নয় তো ঈশানের জন্য? কি ধরনের ইশারা? স্যার এই কিডন্যাপার নিশ্চয়ই এমন কোনো জিনিসের খোঁজ করছে যেটার শ্রদ্ধার সঙ্গে কোনো সম্পর্ক আছে। কি এমন জিনিস দয়া? কোন জিনিস হতে পারে? স্যার, যারা পার্টিতে এসেছিল তাদের মধ্যে একজন তৃষিতাকে অপহরণ করেছিল। কে কে করেছে? স্যার দেবযানী, তৃষিতারই বন্ধু। তৃষিতার বন্ধু দেবযানী? হ্যাঁ স্যার, এই ফটোটা দেখুন স্যার। এই হলো স্যার দেবযানী। এই তৃষিতাকে কিচেনে পাঠিয়েছিল। না হলে কিডন্যাপার এটা কি করে জানতে পারলো যে তৃষিতা কিচেনে যাবে? বন্ধুত্বের মধ্যে বেইমানি। স্যার অ্যারেস্ট করবো কি একে? অ্যারেস্ট? শুধু এই ফটোটার ভিত্তিতে? না দয়া, কোনো উপযুক্ত প্রমাণ আমাদের হাতে চাই। ওই দেবযানীর ওপরে নজর রাখো, প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করো, খোঁজ নাও এ কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা বলে। যদি এর কিডন্যাপিং এ কোনো হাত থাকে তাহলে তাড়াতাড়ি জানা যাবে। আর ওই মহলের ওপরেও নজর রাখো, জানা তো যাবে ওই লাল কাপড়ের রহস্যটা কি। ও দাদা ভাই, নিয়ে নিন না, নিন না। 5 টাকায় দুটো, 10-এ 4। ইঁদুর খাবে, টপাটপ মরবে, শুধু খাবে আর মরবে। স্যার, সকাল থেকে লোকের ছুরি কাঁচি ধার দিতে দিতে সন্ধে হয়ে গেল। দেবযানীকে এখনো অবধি দেখতেই পাচ্ছি না। প্রতিবেশীরা বলছিল যে দুপুর 1টার সময় নাকি ও কাজে বেরোয়, ফেরার টাইম হয়ে গেছে। স্যার, ও বাইরে এসেছে স্যার। স্যার, ও গাড়িতে বসে কোথাও যাচ্ছে। স্যার, এই রাস্তা তো প্যালেসের দিকে যাচ্ছে। কিছু একটা গন্ডগোল আছে বিবেক। মনে হচ্ছে তৃষিতাকে কিডন্যাপ করে ওরা ওখানেই রেখেছে। সেই কাজে লেগে পড়েছে। তার মানে হচ্ছে এই মেয়েটা এই গ্যালারিতেই কাজ করে। হ্যাঁ স্যার, কিন্তু ঈশান আর তৃষিতা এটা কেন বলতে পারলো না যে ও এখানে কাজ করে? বিবেক, এই মেয়েটাকে কিন্তু আমার একটু বেশি শিয়ানা মনে হচ্ছে। হ্যাঁ স্যার, ও জানতো ঈশান এখানে নতুন, ওর সঙ্গে এত তাড়াতাড়ি বন্ধুত্ব করা যাবে না, আর সেই জন্যই ও তৃষিতাকে নিজের জালে ফাঁসিয়ে নেয়। কোনো না কোনো একটা মতলবে করেছে বন্ধুত্ব। আবার কি? ও কারোর সঙ্গে ফোনে কথা বলছে স্যার, ওই কাগজগুলো নিয়ে যেগুলো টেবিলে রয়েছে।
চেষ্টা তো করি দেখবার কি কাগজ ওগুলো। স্যার কোনো না কোনো তো গন্ডগোল আছে স্যার। গ্যালারি বন্ধ হওয়া অবধি অপেক্ষা করি, দেখাই যাক এগুলো কি কাগজ। স্যার আস্তে আস্তে। কে ওখানে? কে ওখানে? কে রয়েছে এখানে? স্যার এই স্কেচগুলোর মধ্যে যে জুয়েলারিগুলো দেখছি এগুলো একদম ওই রকমই যেটা শ্রদ্ধা ওই পেন্টিংয়ে পড়ে রয়েছে, যেটা ওই মহলে ঝোলানো। হ্যাঁ, কিন্তু ওই জুয়েলারিগুলোর স্কেচ এখানে কেন? এই দেখ, প্রতিটা গয়নার পাশে তার দাম লেখা আছে। স্যার জুয়েলার্সদের ভিজিটিং কার্ড। আচ্ছা এরকম নয় তো যে দেবযানী এই জুয়েলারদের কাছ থেকে এই জুয়েলারির দাম জিজ্ঞেস করেছে? কিন্তু কেন? ওর তাতে কি যায় আসে? এসব তো ঈশানের পূর্বপুরুষদের গয়নাগাটি, আর তাছাড়াও এই গয়নাগুলো এখন আদৌ আছে কিনা তাও জানি না। এক মিনিট স্যার, এক মিনিট। স্যার এই স্কেচটা তো অদ্ভুত লাগছে না স্যার? এটাই বাড়ির কোনো নকশা হবে, কিন্তু এই স্কেচটা এখানে কেন রাখা শ্রদ্ধার গয়নার স্কেচের মধ্যে? এর নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যেটা শুধু দেবযানী জানে। একটা ক্যামেরাতেও যদি ছবি ওঠে তাহলে এই কেস আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আত্মার ফটো ক্যামেরায় আসে না স্যার। ফ্রেডি 1000 বার তোমায় বলেছে কোনো আত্মা টাত্মা হয় না, বুঝলে? এ কোনো জীবিত মহিলা। যদি সে জীবিতও বা হয় তাহলেও সে শ্রদ্ধা হতে পারে না, কারণ 50 বছর পরে সে লোকেদের ভয় দেখাতে কেন আসবে? এখানে অন্য কোনো গন্ডগোল আছে ফ্রেডি। তৃষিতা আর এই লাল কাপড় পরা, এই দুটোর মধ্যে কোনো লিংক নিশ্চয়ই আছে। ওই যে লাল কাপড় পরা, এই দাঁড়িয়ে যাও নাহলে গুলি করে দেবো। অদ্ভুত স্যার, বললাম তাও দাঁড়ালো না। আরে স্যার এটা তো কোনো মহিলা চিৎকারের শব্দ। আরে এটা তো দেবযানী। তো মারা গেছে? মরে গেছে? এখানে কি করছিল? চশমা, মনে হয় খুনের চশমা। কে জানে কোথায় রয়েছে আমার তৃষিতা, জানি না কি অবস্থায় আছে ও। ধৈর্য ধরো বাবা, কিচ্ছু কিচ্ছু হবে না তৃষিতার। প্লিজ অফিসার, আপনারা কিছু করুন না। কিডন্যাপাররা আমাদের হুমকি দিয়েই যাচ্ছে। কি কি বলছে ওরা? বলছে যে ওই লাল কাপড় পরা মেয়েটাকে খুঁজে আনো, না হলে আমার বউকে মেরে ফেলবে ওরা। অদ্ভুত লোক তো স্যার, শুধু লাল কাপড় পরা মহিলার খবর নিচ্ছে। ওরা হুমকি কিভাবে দিচ্ছে? ফোন করে নাকি কোনো লেটার পাঠিয়ে দিচ্ছে? লেটার পাঠায় স্যার। লেটার? কোথায় সেই লেটার? দেখাও তো। ওই লেটারটা তো, ওটা তো পুড়িয়ে ফেলেছি।
পুড়িয়ে দিয়েছো কেন? আমরা চাইছিলাম না যে আমাদের তৃষিতা বৌদির প্রাণের কোনো কোনো ঝুঁকি হোক। এ কি করেছো তোমরা? হ্যাঁ, প্রমাণ জ্বালিয়ে দিয়েছো। ওই চিঠিগুলো পেলে আমরা জানতে পারতাম হয়তো এই কিডন্যাপারদের ব্যাপারে, হয়তো আমরা ওদেরকে ধরতেও পারতাম। স্যার দেবযানী আর্ট গ্যালারিতে কাজ করত, যেটা এই মহলেরই একটা অংশ। স্যার এই স্কেচগুলো পেয়েছি ও ড্রয়ার থেকে। ঠিক আছে, এখন তোমরা সবাই যেতে পারো। এস স্যার। এরপর কিডন্যাপার যদি কোনো চিঠি পাঠায় তাহলে সেটা রেখে দেবে, ঠিক আছে? সেটাকে নিয়ে আমাদের কাছে চলে আসবে অথবা ফোন করে ডেকে নেবে আমাদের। ওকে স্যার। যাও এখন। বিবেক, আর কিছু জানতে পেরেছো যেগুলো সন্দেহজনক মনে হয়? স্যার আসলে ওকে দেখে মনে হচ্ছিল একটু ভয় ভয় আছে, আর এই স্কেচগুলো নিয়ে ওর সঙ্গে ফোনে কারো ঝগড়াও হয়েছিল। আচ্ছা, তাহলে ক্যামেরা লাগিয়ে দিয়েছো মহলে? স্যার যখনই আমরা ক্যামেরা লাগানো শুরু করলাম, ওই লাল কাপড় পরা মহিলাকে ওখান থেকে পালাতে দেখলাম। আত্মা পালাচ্ছে এটা দেখা গেল? ও কোনো আত্মটাত্মা নয় নাতাশা, ও কোনো জীবিত মানুষ। তুমি খোঁজ করেছিলে কে ও? হ্যাঁ স্যার, দেখার চেষ্টা করেছিলাম। ওকে দেখতে পাইনি, কিন্তু আমরা দেবযানীর লাশ পেয়েছি। কি? দেবযানী মারা গেছে? হ্যাঁ স্যার, কেউ ওকে খুন করেছে। ও ওখানে মহলে পৌঁছলো কি করে? জানি না স্যার। কোনো খোঁজ পেয়েছো কি কে মেরেছে ওকে? স্যার ও লাশের পাশ থেকে এই চশমা পেয়েছি স্যার, চেন দেওয়া চশমা। স্যার এই চশমা তো মীনাক্ষী দেবীর সেক্রেটারির, পরেশনাথ। ও, পরেশনাথ। এটা ঠিক করছেন আপনারা? সবকিছু তো আগেই জিজ্ঞেস করেছেন মীনাক্ষী দেবীর বাড়িতে, তাহলে আমাকে এখানে নিয়ে আসার কি দরকার? তোমাকে দিয়ে সত্যি বলানোর জন্য। কিরকম সত্যি? দয়া, কি কি এমন সম্পর্ক থাকতে পারে শ্রদ্ধার সঙ্গে দেবযানীর সঙ্গে, যেটা ওর পেইন্টিং এর স্কেচ, যেটা ওর নিজের কাছে খুব যত্ন করে রেখে দিয়েছিল, আর তারপরে ওর ওপরে মার্ক করার কারণটা কি? তৃষিতাকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি? আমি কেন ওকে লুকিয়ে রাখতে যাব? আমার সঙ্গে ওর কিসের শত্রুতা? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি ওর সাথে তোমার কোনো সম্পর্কে না থাকে তাহলে দেবযানীকে মারলে কেন? আমি কোনো দেবযানীকে চিনি না। স্যার, আমার মনে হয় এই পেন্টিংগুলোর নয়, এই জুয়েলারির ব্যাপারে লেনদেন আছে, যেগুলো শ্রদ্ধার শরীরে দেখা যাচ্ছে এই পেন্টিংয়ে। হ্যাঁ, আর সেই জন্যই সমস্ত জুয়েলারির নাম্বার ছিল এই দেবযানীর কাছে, আর নিশ্চয়ই ওই গয়নাগুলোর দাম জুয়েলারির কাছে জানতে চেয়েছিল। এটাকে চেনো তুমি? এই চেন দেওয়া চশমা তোমারই তো? এটা আমরা দেবযানীর লাশের পাশ থেকে পেয়েছি। আজ্ঞে। এবার বলুন, কেন মারলেন দেবযানীকে? না স্যার, না, আমি কাউকে মারিনি, কাউকে মারিনি। তুমি কাউকে মানোনি? না স্যার। তাহলে ওই চেনওয়ালা চশমা ওখানে পৌঁছলে কি করে? হ্যাঁ, দেখো, মিথ্যে বললে না পুরো জীবনটা জেলের মধ্যে কাটাতে হবে। তোমার ভালো সেটাই হবে যে সব সত্যি সত্যি বলে দাও। বলো। তবে কি স্যার এই জুয়েলারিগুলো এখনো মহলেই আছে যেগুলো শ্রদ্ধা পড়তো? হ্যাঁ, হতে পারে দয়া, আর এই জন্যই তো কিডন্যাপার গয়নাগুলো পাওয়ার অপেক্ষা করছে। কিন্তু তাহলে তো স্যার ওই লাল কাপড় পরা মহিলাটার কাহিনীটাই মিথ্যে। বলছি স্যার, স্যার ওই প্যালেসে যে ছবিটা আছে, ওর গলায় যে হারটা আছে, ওটা খুব দামি স্যার। সারদা ম্যাডামের মৃত্যুর পর বড় সাহেব ওই জুয়েলারিটা প্যালেসে লুকিয়ে রেখেছিল, আর মৃত্যু পর্যন্ত কাউকে সেটা বলেনি স্যার। দেবযানী ওই জুয়েলারিটাই খুঁজছিল। আর তুমিও সেই গয়নার পেছনে পড়ে গেলে? হ্যাঁ স্যার, আমি সেদিন ওর পেছনে পেছনে প্যালেসে গিয়েছিলাম। আর মেরে ফেললে তাকে? না না, আমি ওকে মারিনি স্যার। আমি যেই ওখানে পৌঁছেছি তখনই পেছন থেকে কেউ গুলি চালিয়ে দেয়। কে কে চালিয়েছিল গুলি? জানি না স্যার, অন্ধকার খুব গভীর ছিল, আমি দেখতে পাইনি স্যার। আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, ততক্ষণেও মারা গেছে স্যার। দয়া, আমার তো মনে হয় এই সমস্ত কিছু ওই জুয়েলারির কারণেই হচ্ছে। এই জন্যই তো দেবযানীও ওই প্যালেসে গিয়েছিল। আর স্যার ওর সেক্রেটারিও পরেশনাথ, ওরও নিশ্চয়ই ভাগ ছিল এগুলোতে। তারপর কি হলো? স্যার তখন হঠাৎ কারোর আসার আওয়াজ শুনতে পাই, আমি ভয় পেয়ে যাই, পালিয়ে যাই ওখান থেকে। আর ওই যে লাল কাপড় পরে প্রাসাদে ভূত সেজে কে ঘুরে বেড়ায়?
আর ওটা তো মিথ্যে গল্প স্যার, ওটা তো লোকেদের ভয় দেখাতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেটা তো এক্ষুনি আমরা জানতে পারবো যে তুমি কতটা সত্যি বলছো আর কতটা মিথ্যে। স্যার ওই পরেশনাথ বলছিল যে ও জুয়েলারির ব্যাপারে কিছুই জানে না, ও দেবযানীর পিছু করতে করতে ওখানে গিয়েছিল। আরে যদিও শুধু পিছুই নিয়ে যাওয়ার জন্য যায় তাহলে ওকে মারলো কেন? উনি দেবযানীকে মারেননি স্যার, কেউ পেছন দিক থেকে গুলি করেছিল দেবযানীকে, যাকে উনি দেখতে পাননি। স্যার এই জুয়েলারিগুলো যেখানেই থাকুক এগুলো সবই আসল সোনার, শুধু এটাই এরা কেউ জানে না যে কোথায় আছে এসব। কিন্তু এই লাল কাপড় পরা মেয়েটার গল্পটা কি, কিছু বলেছে ওর ব্যাপারে? হ্যাঁ স্যার, পরেশনাথ বলছে যে সব মিথ্যে কথা, গুজব রটানো হচ্ছে। কেউ যাতে প্যালেসের কাছে না যায় আর জুয়েলারি অবধি না পৌঁছয়। আমার তো মনে হচ্ছে স্যার তৃষিতার খোঁজ করতে গেলে প্রথমে আমাদের এই জুয়েলারিগুলোকে খুঁজে বের করতে হবে। একবার এই জুয়েলারিগুলো হাতে এলে এই কিডন্যাপার চোখের সামনে এসে পড়বে স্যার। তার মানে এই পুরো কেসটার রহস্য ওই প্যালেসেই পাওয়া যাবে। কাজল, তুমি আর সচিন তৃষিতার অফিসে যাও আর খোঁজ নাও ও কাদের সাথে মিশতো আর কাদের সাথে কথা বলতো। ম্যানেজার, আপনি তো জেনেই থাকবেন যে তৃষিতাকে অপহরণ করা হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে তো আপনারা এটাও জানেন নিশ্চয়ই যে ওর সাথে কখনো কারোর ঝগড়া টগড়া হয়েছিল কিনা? না ম্যাডাম, আমরা তো এই ব্যাপারে কিছুই জানি না। অদ্ভুত ব্যাপার, ও আপনাদের কলিগ আর এই ব্যাপারে আপনারা কিছুই জানেন না। হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের সাথে কাজ করতো, কিন্তু আমাদের সাথে খুব বেশি মেলামেশা করতো না। আচ্ছা, ওর সাথে কখনো কেউ দেখা করতে আসতো? ওর বন্ধু, আত্মীয় স্বজন বা ওর কোনো বাড়ির লোক? ম্যাডাম, যে কদিন ও এখানে কাজ করেছে না, আমি ওর কোনো আত্মীয়কে বা বাড়ির কাউকে কখনো দেখিনি। কিন্তু হ্যাঁ, একটা মেয়ে ছিল যে ওর সঙ্গে বারবার দেখা করতে আসতো। মেয়ে দেখা করতে আসতো? এটা কি সেই মেয়েটা যে ওর সাথে দেখা করতে আসতো? হ্যাঁ ম্যাডাম, এই মেয়েটাই তো সেই মেয়েটা। ওরা বেশ অনেকক্ষণ বসে গল্প করতো একসাথে। কি কথা বলতো? কিছু শুনেছেন আপনারা? আসলে কথা তো শুনিনি, কিন্তু যখন ওই মেয়েটা তৃষিতার সাথে দেখা করতে এসেছে তখন দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। ঝগড়া? হ্যাঁ, সম্ভবত কোনো পেপারকে নিয়ে হয়েছিল। সব ঝগড়া হওয়ার পরেও এই দেবযানী ওর পার্টিতে গিয়েছিল, এর মানে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে স্যার। এই তৃষিতা ওর পেপার টেপার কোথায় রাখতো? আগে ওই আলমারিতে। আসুন দেখান। কিন্তু স্যার চাবি তো সবসময় ওর কাছেই থাকতো। আমরা সেসব করছি, এসো। এখানেই রাখতো না? ও, তাহলে এই ব্যাপার। এই কারণে তৃষিতাকে কিডন্যাপ করা হয়েছে। স্যার, যদি কেউ এখানে একা আসে তো হয়তো ভয়েই অজ্ঞান হয়ে যাবে স্যার। দিনে এই অবস্থা, তো রাতে কি হবে? সিআইডি অফিসার হয়ে ভয়ের কথা বলো না। সরি স্যার। আমাদের সেই জায়গা খুঁজতে হবে যার স্কেচ দেবযানী বানিয়েছিল। কিছু তো বিশেষত্ব আছে ওই জুয়েলারিগুলোতে, নাহলে দেবযানী বা স্কেচটা বানাতে যাবে কেন? ওর মৃত্যুটাও তো এখানেই হয়ে গেল। হতে পারে শ্রদ্ধার গয়নাগুলো আশেপাশে কোথাও আছে। স্যার, হয়তো দেবযানী জানতো যে গয়না কোথায় আছে। আর ও এখানে শুধু গয়নাগুলো নিতে এসেছিল। মতলব স্পষ্ট, ও এখানে গয়না খুঁজতে এসেছিল বা গয়না নিতে এসেছিল, আর তখন এখানে অন্য কেউ ছিল, সেখানে লুকিয়ে থেকেই গয়না খুঁজছিল হয়তো। তার মানে যদি কেউ গয়না না নিয়ে থাকে তাহলে হয়তো ওই গয়না এখনো এখানেই কোথাও আছে। দয়া, এই জায়গাটা চেনা লাগছে না?
হ্যাঁ, একটু চেনা চেনা মনে হচ্ছে যেন। প্যালেসের হলে যে পেন্টিংটা লাগানো আছে সেটা এই জায়গাটার স্কেচ রয়েছে। ও, সেই জন্য আমি ভাবছিলাম যে এরকম অদ্ভুত একটা পেন্টিং শ্রদ্ধার ঘরের অন্য পেন্টিংয়ের মধ্যে কেন লাগানো আছে। ভীষণ অন্যরকম লাগছিল ওটাকে। স্যার, জায়গাটা মনে রাখার জন্যে পেন্টিংটা ওখানে লাগানো হয়েছে। হতে পারে এখানেই কিছু লুকোনো আছে। দয়া, দেখেছো? মনে হচ্ছে কোনো গুপ্তধনের রাস্তা। সত্যিই দেখছি লোকটা ভীষণ ভালোবাসত শ্রদ্ধাকে। গয়নাগুলো এমন একটা জায়গায় লুকিয়েছে যেখানকার কথা সাধারণ মানুষ ভাবতেই পারবে না। লুকিয়ে তো ফেলেছিল, কিন্তু হয়তো পরে ভুলে গিয়েছিল কোথায় লুকিয়েছে। তাই আজ পর্যন্ত কেউ সেই জুয়েলারি পায়নি। স্যার, মীনাক্ষী দেবী বলছিলেন যে ওনার ভুলে যাওয়ার রোগ আছে। ওখানে কে কে ওখানে? কি হচ্ছে নাতাশা? স্যার, এখনই মনে হলো এখানে কেউ আছে। আচ্ছা, আমরা থাকতেও কার সাহস হলো এখানে আসার? তুমি ঠিক দেখেছিলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরে দেখছি। আগে দেখি তো এইটা কি। ও, বাক্স, তালা লাগানো আছে। মনে হচ্ছে এই বাক্সেই আছে ওই দামি জুয়েলারিগুলো, যেগুলোর জন্য এই কিডন্যাপিং আর এই খুনগুলো হয়ে যাচ্ছে। বেশ সুন্দর গয়না দেখছি। সুন্দর তো বটেই, আর দামিও। রাজা মহারাজাদের। মীনাক্ষী দেবী, আপনি এখানে কি করছেন? এই, ইনি নিজের থেকে আসেননি এখানে, আমরা নিয়ে এসেছি। কেন? ওই জুয়েলারি বক্সটা আমাদের, আমরা চাই ওটা। ওহো, তাহলে তুমি সেই আসল খেলোয়াড়। তুমি এই জুয়েলারির পিছনে পড়েছিলে? হ্যাঁ। এতটুকু লজ্জা নেই? ভেবে দেখেছো কার মাথায় গান ঠেকিয়ে আছো তুমি? হ্যাঁ, ইনি তোমার ঠাকুমা হন, বুঝলে? আবে চুপ! কোনো ঠাকুমা ফাকুমা না আমার। আমার জীবনে সম্পর্কের থেকে বেশি সম্পত্তির ভ্যালু। তাই চুপচাপ ওই জুয়েলারি বক্সগুলো আমাকে দিয়ে দাও। দিয়ে দিন স্যার। যে লোকটা নিজের বউকে কিডন্যাপ করাতে পারে, ঠাকুমার মাথায় বন্দুক তাক করতে পারে, কিছু গয়নার জন্য সে সব কিছু করতে পারে। এই সব কিছু তো আমাদের চাল ছিল। আমরা তো শুধু এইটা চাইছিলাম যে সিআইডি এই জুয়েলারি খুঁজে আমাদের দিয়ে দিক। আমি এটা ঠিক করে বলতে পারবো না যে তোমাদের এত কষ্টের ফল তোমরা পাবে কি পাবে না, তবে আমি ভগবানের কাছে প্রার্থনা নিশ্চয়ই করব। কি বলতে চাইছেন আপনি? একটু পেছনে ঘুরে দেখো। গান নিচে করো, গান নিচে করো।
আর যদি একটুও নড়াচড়া করো তাহলে মাথার খুলি উড়িয়ে দেবো একদম। তোমার অফিসে গিয়েই আমাদের সন্দেহ হয়, যখন ওখানে গিয়ে এই মহলের স্কেচ দেখি। আমি জানতাম না যে শেষ বয়সে আমাকে এই দেখতে হবে। যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম সেই আমার ওপর গুলি চালাবে। মীনাক্ষী দেবী, আপনি নিজেকে সামলান। আর তোমরা এবার বলো, তোমরা কেন এইসব ড্রামা করলে? হ্যাঁ, গয়নার জন্য। এই সমস্ত বিষয় সম্পত্তির মালিক করে দিয়েছিল তোমাদের, তবুও তোমরা এই গয়নাগুলোর জন্য এই পাপ করলে? হ্যাঁ, কিসের মালিক? কিসের মালিক? আপনারা যে বিষয় সম্পত্তির কথা বলছেন না, তার প্রত্যেকটা জিনিস ধার দেনায় ডুবেছিল। আমরা তো যে কোনো দিন ভিখারি হয়ে যেতাম। আমাদের কাছে শুধু একটাই রাস্তা ছিল, এই সমস্ত বিপদ থেকে রেহাই পাওয়া। এই দামি গয়না যেগুলো তৃষিতার ঠাকুরদা এই মহলেরই কোনো কোনায় লুকিয়ে রেখেছিল। আমাদের তো যে করেই হোক এই জুয়েলারির প্রয়োজন ছিল। আমি ভাবলাম যে সিআইডি ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয় যে এই গয়নাগুলোকে খুঁজে বের করবে। এর জন্য আমি তৃষিতাকে কিডন্যাপ করালাম আর এই ভূতের নাটকটা করলাম, যাতে যাতে আপনারা ওই মহলের প্রতি আকর্ষিত হন। লোভী আমরা জীবনে অনেক দেখেছি, কিন্তু তোমাদের মতো দেখিনি। তোমরা একবারও এটা ভাবলে না যে সিআইডি সব জানতে পারলে তোমাদের কি অবস্থা হবে? হ্যাঁ, আমরা জানতাম যে সিআইডি আমাদের ধরার চেষ্টা করবে, তাই আমরা দেবযানীকেও সঙ্গে নিয়ে নিই। কিন্তু ওর লোভ এত বেড়ে গেল যে ওকেও মারতে হলো। এই গয়নাগুলোর জন্য তোমরা খুন করেছো, সিআইডি কে বোকা বানিয়েছো। এবার সারা জীবন ধরে এই গয়নার স্বপ্ন দেখতে থেকো গরাদের পিছনে বসে।